আমরা বাঙালিরা ফুড লাভার, এটা সবাই জানুক আর না জানুক। ট্র্যাডিশনাল খাবারের প্রতি আমাদের যে ভালোবাসা, সেটি নিয়ে আজকের আয়োজন ভিম লিকুইড এক নিমিষে দেশি স্বাদ। আর সেই গল্পের সঙ্গী হতে আমাদের সঙ্গে আছেন একজন বিশেষ ব্যক্তি, যিনি ফুড কন্টেন্টের মাধ্যমে দেশি বিদেশি খাবারকে তুলে ধরেছেন। আমাদের অতিথি আদনান ফারুক হিল্লোল। আপনাকে স্বাগত। কেমন আছেন? থ্যাংক ইউ সাকিব ভাই, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বাংলাদেশের ফুড কন্টেন্টের যে একটি বিষয়, এই বিষয়টিকে জনপ্রিয় করে তোলার পেছনে আপনার একটি বড় ভূমিকা রয়েছে। তো খাবার নিয়ে কাজ করার এই পেছনের গল্পটা যদি আমাদেরকে একটু বলেন। ফুড কন্টেন্ট যে এত জনপ্রিয় হবে এটা আমার নিজেরই ধারণা ছিল না আমি যখন শুরু করি। বাট আমার ওই সময় আরও দু একজন শুরু করেছিল, বাট আমার আসলে ফুডটাই যে করতে হবে সেটা কিন্তু ফোকাস ছিল না। আমার হঠাৎ 2015-র দিকে মনে হলো পৃথিবী যেদিকে যাচ্ছে, অ্যাজ এ পারফর্মার নিজের একটা ডিজিটাল আইডেন্টিটি থাকাটা খুব জরুরি। তো সেইটা আমি কি করব ভাবতে ভাবতে দেখলাম যে আমি নিজে পারিবারিকভাবে খুবই ফুডি এবং আমার কাঁচা বাজারে খুব ভাল লাগে ঘুরতে। তো ওইটার থেকে আমার তখন মাথায় আসলো যে ফুড কন্টেন্টটা বাংলাদেশে হচ্ছে না এখন পর্যন্ত ঠিকঠাক মতো, এই ফুড কন্টেন্টটা করি। এইভাবেই আসলে স্টার্ট। ভীম বাংলাদেশের পেজে আমরা ভীম লিকুইড এক নিমিষে দেশি স্বাদ এর প্রথম পর্ব আমরা দেখছি। তো এই আয়োজনে কি কি থাকছে? বেসিক্যালি প্রথম পর্বটা হচ্ছে গরুর মাংস নিয়ে। আচ্ছা, গরুর মাংসের তো আমাদের মানে আমরা তো বিফ লাভার বাংলাদেশের লোক, সাংঘাতিক রকমের। সো সেই জায়গা থেকে এই বিফের যে বিভিন্ন ধরনের আইটেম আছে এবং প্রতিটা আইটেমের পিছনে কিন্তু একটা গল্প আছে এবং ইতিহাস আছে। সো আমরা যে চিটংয়ে মেজবান খাই, এই মেজবানটা আসলে কোত্থেকে আসলো, সেই জিনিসটা দর্শককে ইন্টারাক্ট করা, আচ্ছা, খুবই এন্টারটেইনিং ওয়েতে। যে মেজবানের যে বিশালত্ব, সেটার রান্নাবান্না, সেই জিনিসটা দেখানো এবং সাথে করে যে এটার ইতিহাস সেটা দেখানো। আবার মনে করেন ওই গরু মাংসের এপিসোডে আমরা সাতকরা গরু মাংসও খেতে যাই সিলেটে। সো সাতকরাটা তো আসলে আমাদের দেশে কোথাও ফলন হয় না, বেসিক্যালি এটা আসামের দিকে ফলন হয়। এবং আসাম থেকে সিলেটে কি করে এটা ঢুকে পড়লো এবং এই পার্ট অফ কালচার হয়ে গেল, সেই জিনিসটা আসলে এই প্রথম পর্বে দেখা যাবে। আচ্ছা, ভীম তো অনেক বছর ধরে বাংলাদেশের যে কালিনারি আর্ট সেটাকে প্রমোট করছে। তো এবারের এই আয়োজনে তাদের সম্পর্কটা কিভাবে এবং এই গল্পটা যদি আমাদেরকে একটু বলেন। আমি আসলে বলতে চাই যে ভীমকে একটা বিগ থ্যাংক ইউ দিতে চাই, কারণ আমি যখন থেকে ফুড কন্টেন্ট ক্রিয়েট করছি তখন আমার কোথায় যেন আমি অনেক কিছু করতে চাই কিন্তু আমার ওই এফোর্ডেবিলিটি নাই। আচ্ছা, যে আমি একটা ভালো প্রোডাকশন করতে চাই, একটা খুব রিচ প্রোডাকশন করতে চাই, সেই প্রোডাকশনটা করতে গেলে তো টাকা লাগে। কিন্তু সেইটা ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার জন্য করা খুব ডিফিকাল্ট। বাট এই যে ভীম এই ধরনের জিনিসপত্রতে নিজেদেরকে ইনভলভ করেছে, ধরেন অ্যাজ এ ক্রিয়েটার, এটা অ্যাবসলিউটলি আমার ক্রিয়েশন না, বাট আমি তো একটা অংশ, এটার একটা পার্ট অফ দিস প্রোডাকশন। তো সেই জায়গা থেকে আমার নিজেরও খুবই একটা অন্যরকম ভালো লাগার একটা ফিলিং। এবং আমি এক্সপেক্ট করব যে ভীম আমাদের দেশের এই যে কালিনারি, আমাদের কিন্তু একটা রিচ কালচার আছে। সো এই কালচারটার একটা প্রপার ভিডিও আর্কাইভ যদি তৈরি হয়, এইটা আজকে থেকে হয়তো 25-30 বছর পরে, 50 বছর পরেও যে জেনারেশন আসবে, এই রান্নাগুলো হয়তো হারায় যাবে, অনেকগুলো খাবার হারায় যাবে, কারণ এগুলো তৈরি করা কিন্তু অনেক ঝামেলা। এখন আমরা অনেক কিছুই বাসায় তৈরি করি না, কারণ অনেক ঝামেলা। তো এইগুলো হারায় যাবে, কিন্তু আর্কাইভ হয়ে থাকবে কিন্তু এই তৈরির প্রসেসগুলা।